শৈশবে হাসি মুখে তেতো ওষুধ খেয়েছিলেন, তাই তার নাম হয়েছিল তিতু। সঙ্গে মীর যোগ হয়েছিল। শুধু একটা বাঁশের কেল্লা, কয়েকজন মরতে ভয় না পাওয়া মানুষ, তলোয়ার, বল্লম আর কাঁচা বেল সম্বল করে নাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। আমরা বলছিলাম কৃষক বিদ্রোহের নেতা সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতু মীরের কথা। বাংলা আমিরাত নামে স্বল্পস্থায়ী রাষ্ট্রের বাদশাহ ছিলেন তিনি। তার ডাকে বারাসত বিদ্রোহে সামিল হয়েছিলেন ৮৩,০০০ কৃষক। কর্নেল হার্ডিং পর্যন্ত তার বীরত্বের প্রশংসা করেন। বিবিসির মানদণ্ডে তিনি সেরা বাঙালির ১১ নম্বর স্থানে ছিলেন তিতু মীর। নারকেলবেড়িয়া বীরভূমি, আজ সেখানেই বাঁশের কেল্লার স্মৃতি আঁকড়ে থাকেন এলাকার মানুষ। তিতু মীর ও তার ৪০ জন সহযোদ্ধার স্মরণে বাঁশের কেল্লার আদলে তৈরি হচ্ছে আর এক বাঁশের কেল্লা, যদিও তা কংক্রিটের। ভিতরে রাখা তিতু মীরের বাহিনীর অস্ত্রশস্ত্র। গোবরডাঙ্গার জমিদার এবং পুরার জমিদার সহ বিভিন্ন যারা জমিদার আছে, তারা এখানকার স্থানীয় যারা চাষি আছে, হিন্দু মুসলিম, তাদের ওপরে অকথ্য অত্যাচার নামিয়ে আনেন এবং তাদের মাধ্যম দিয়ে ইংরেজদের নীল চাষ করতে বাধ্য করে। দাড়ির ওপরে কর, খাজনা প্রভৃত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামের মূর্ত প্রতীক হচ্ছে তিতু মীর। এবং এই লড়াইটা হয়েছিল বাদুড়িয়া থানার নারকেলবেড়িয়া গ্রামে। তিতু মীরের সেই আমলে কোনো আধুনিক অস্ত্রপাতি ছিল না, যার ফলে তিনি একটা বাঁশের লাঠি, বাঁশ লাঠি প্রভৃতি দিয়ে একটা কেল্লা গড়ে তোলেন। সেই কেল্লাটার নামই হচ্ছে বাঁশের কেল্লা। এখনো পর্যন্ত যেটা পৃথিবীর একটা আশ্চর্যজনক ঘটনা, যে একটা শক্তিশালী কামান, বন্দুক, গুলির বিরুদ্ধে যে একটা সংগঠিত চাষিদের নিয়ে একটা বাঁশের দুর্গ তৈরি করে যে আন্দোলন করা যায়, তিতু মীরই একমাত্র তার পথপ্রদর্শক। ইতিমধ্যেই বেশ কিছু রাস্তার নাম রাখা হয়েছিল তিতু মীরের নামে। আগামী দিনে গোটা এলাকাটিকে হেরিটেজ করতে হবে, দাবি এমনটাই। নারকেলবেড়িয়া গ্রাম একটা তিতু মীরের বিপ্লবী বীর হিসেবে ইংরেজ এত বড় শক্তির বিরুদ্ধে লড়াই করেছিল। এই গ্রামের মানুষ সেই গ্রামকে যেন সুস্থভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারে, হেরিটেজ গ্রাম হিসেবে পরিচিত করে। কত মন্ত্রী আমরা এখানে মিটিং করেছি, অনেকের নিয়ে বড় বড় অনুষ্ঠান করেছি তিতু মীরের জন্মদিন উপলক্ষে, কিন্তু আজ পর্যন্ত সবাই কথা দিয়ে গেছে সেই গ্রাম এখনো কোনো উন্নয়ন হয়নি। আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা জানিয়েছি বা জেলা পরিষদের এটাকে একটা হিস্টোরিক্যাল হেরিটেজ হিসাবে পরিগণিত করার জন্য, এই কেল্লার নামাঙ্কে স্মরণে রাখার জন্য আমরা এর কানেক্টিং একটা রোডটাকে আমরা তিতু মীরের নামে যাতে করায় সে আবেদনও আমরা রেখেছি। তিতু মীরের বংশধররা যদিও আজ রয়েছেন রীতিমতো আর্থিক সংকটে, তাদের কেউ ভ্যান চালক, কেউ বা শ্রমিক। আশা সরকারের তরফে মিলবে ভাতা। এখনো নারকেলবেড়িয়ায় তিতু মীরের পতাকা ওড়ে বটে, কিন্তু তার বংশের মানুষরা রয়ে গেছেন অন্ধকারে। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।